আজকে গরুর মাংস দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করব। এখানে এটা ক্যাবেজ দিচ্ছি আর বুটের ডাল দিচ্ছি, গরুর মাংস। আমাদের বন্ধের দিনের খাওয়া। অনেক দিন ধরে চিন্তা করতেছে একটু খাবো বাট সময়ের সাথে খুলে উঠতে পারতেছিলাম না। এখানে আমি গোস্তটাকে ভালো মতো একদম কষায় নিলাম। আর এখন আমি দিয়ে দিলাম ক্যাবেজ, নর্মাল যেভাবেই হয়। এই যে বুটের ডালটাও কষায় নিলাম। বুটের ডাল আসলে আমি এত বেশি দিনে হালকা দিছি, যেহেতু গরুর মাংসের পরিমাণটা একটু বেশিই আছে। এখন ভাত দিয়ে দিব, রাইস দিয়ে দিব। আসলে আমি পুরো রান্নার রেসিপিটা দেখাতে পারি না, কারণ আমি কাজের থেকে আসছি তো মাত্র এসে আমি সাথে সাথে রান্নাটা বসিয়ে দিলাম। ভাইয়ারও আসবে খাবার খাইতে, তো দুপুরের খাওয়া যেহেতু একটু তাড়াহুড়া করতেছি। আর ওখান দিয়ে আমি গরুর মাংস একদম ঝোল করে আলু দিয়েও রান্না করছি, কারণ শুকনো খিচুড়ি তো আর খাওয়া যাবে না। একটু ভালো মতো কষা, তারপরে পানি দিব। এত সুন্দর গান আসতেছে। এটা দিয়ে দিচ্ছি, তারপরে এটা হোক, তারপরে আসবো, দেখাবো কেমন হয়েছে আমার ক্যাবেজ গরু মাংস উইথ রাইস কেমন হয়েছে। এটা কাঁঠালের বিচির ভর্তা না ভাবি? এগুলো আজকে আমরা খিচুড়ি দিয়ে খাবো। খোলে না কেন? এটা হচ্ছে বেগুন। আর এটা কি? এটা হচ্ছে কি, রুই মাছ না? রুই মাছ ভর্তা, বেগুন, কাঁঠালের বিচি। এগুলা তো ইয়ার লগে মজা হইতো, বা সাদা ভাতের লগ। খিচুড়ির সাথে ভর্তা। আরে একজন খাইতে পারতাছে না। পান্না খিচুড়ির সাথে মনে শোন না, পান্না খিচুড়ির সাথে ভর্তা কেমন? গরুর মাংস পান্না খিচুড়ির সাথে। আচ্ছা, আজকে শুকনা খিচুড়ি লওয়া খাইয়া লাইছি। সব একবার প্রত্যেকটা ইয়ে নিয়ে যাবা। খুব মজা আমি হবে। এখানে না গেলে। না কোন ভাই? হ্যাঁ আবার অবশ্যই। রেখে যাইও না, পরে বিসমিল্লাহ। যে হাওয়া বের করে আনো। না স্বাভাবিক। আজকে ভাইয়ার অ্যাপয়েন্টমেন্ট আছে, এই জন্য পারতেছে না খাইতে। এমটি পেট থাকতে হবে। দুনিয়া জানায় দে। হ্যাঁ, তাহলে যে এত